আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো রুই মাছের দো পেঁয়াজা। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি রোদ্দুরের মা চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা এখন আমি গরম হতে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে। এখন আমি রুই মাছের পিসটা এনে দিয়ে দিলাম। এবার মাছটাকে আমি ভালো করে একটু হালকা করে একটু ভেজে, মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা এবার আমি উঠিয়ে নিচ্ছি। সুন্দর করে লাল করে মাছটা আমি ভেজে নিয়েছি। আমি মাছটা উঠিয়ে রাখলাম। এবার আমি এই তেলেতে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা এখন আমি এখানে দিয়ে দিব। একটু বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিতে হবে, যেহেতু এটা দো পেঁয়াজা। পেঁয়াজগুলোকে এবার আমি সুন্দর করে ভাজবো। আমার পেঁয়াজ হালকা লাইট কালারের হয়ে গেছে, লাইট ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে গার্লিক আর আদা রসুনের পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটাকে এবার একটুখানি কষাবো যতক্ষণ পর্যন্ত এটার একটা কাঁচা গন্ধটা না যায়। আমার কাঁচা যে গন্ধটা সেটা চলে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করলাম। তার সাথে আমি এখানে পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে একে একে স্পাইসগুলো আমি দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচের মতো। তারপরে আমি হালকা অল্প পরিমাণে আমি একটু জিরে গুঁড়ো দিলাম। এবার আমি এখানে দেব হলুদের গুঁড়ো, সেটাও পরিমাণ মতো। এবার এখানে আমি কাশ্মীরি লঙ্কাটাও আমি এখানে অ্যাড করে দিলাম, এটাও পরিমাণ মতো। দিয়ে আমি এটাকে ভালো করে এবার কষাতে থাকবো। মশলা যাতে খুব ভালোভাবে কষে। মশলাটা আমার কষে গেছে। এবার এখান থেকে দেখুন সুন্দর তেল ছেড়ে গেছে। তো এর মধ্যে এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব, আর কিছু গোটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করব। তার সাথে আমি পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে ঝোলটাকে এবার আমি একটুখানি ফুটতে দিব। দেখুন আমার ঝোলটা খুব সুন্দর মতো ফুটে গেছে। এখন আমি ঝোলের মধ্যে মাছটা এখন আমি দিয়ে দিব। মাছটাকে আমি মিনিট 3-4 ফুটাবো। ফুটিয়ে বাস হয়ে যাবে আমার আজকের রেসিপি রুই মাছের দো পেঁয়াজা। আমার ঝোলটাও ফুটে গেছে, আমার মাছটাও প্রায় হয়ে এসছে। তা আমার দো পেঁয়াজা প্রায় রেডি অলমোস্ট। এবার আমি নামানোর আগে ধনে পাতাগুলো সুন্দর করে উপর দিয়ে আমি দিয়ে দিলাম। বাস গ্যাসটা অফ করে দিই। হয়ে গেছে আজকের রুই মাছের দো পেঁয়াজা রেডি হয়ে গেছে। এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। আমার তো এখনই খুব খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।